अगर जानिब माशूक नबशुर का शाश तालब आशिक बेचारा नरसद बजाए ओ महबूब गो एक फोटा पानी दिए बुनियादों के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া কিনা আযাবান নার। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলমিনের দরবারে। রব্বুল আলমিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টির ভিতরে কষ্ট স্বীকার করে দিনই মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার তৌফিক আল্লাহ দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আজকে আমরা কষ্ট করে অনেকেই বৃষ্টির ভিতরে দিনই আলোচনার ভিতরে আছি, কথা ঠিক না? নিয়ত যদি সহি হয় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। আজকে যারা আসছেন নিয়ত যদি সহি হয় এই ওসিলায় আল্লাহ মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে, কথা ঠিক না? উলামায়ে কেরামদের মূল্যবান আলোচনা শুনছিলাম, কথা বেশি লম্বা না, সংক্ষেপ। আকলমান্দ ইশারা বাস আস্ত, যে নাকি জ্ঞানী হয় অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতর আল্লাহ বলছেন
আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি এর ভিতরে মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি করলাম কেন? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্যে। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন কেন? আল্লাহর বান্দারা অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন যে আমি অন্য অন্য মাখলুকাতগুলো সৃষ্টি করেছি তোমাদের জন্যে। কাদের জন্যে? এখনই বুঝবেন। আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের কি হবে? কিন্তু সূর্য আমাদের দরকার আছে না নাই? তাহলে সূর্য আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্যে? আচ্ছা, পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ দুনিয়া না থাকলে মাছের কি হবে? গাছ আমাদের দরকার আছে, মানুষ না থাকলে গাছের হবে কি? এই গরু আমাদের দরকার আছে, মানুষ না থাকলে গরুর কি হবে? তাহলে এক কথায় সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন কাদের জন্যে? আর আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছেন কেন? বলেন, মুখ খুলে বলেন। এখন ইবাদত কাকে বলে এইটা বোঝা জানা লাগবে না? এই বোঝা জানার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। কথা ঠিক কিনা? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। বলেন ইবাদত শব্দের অর্থ কি? বলে সবাই মুখ খুলে বলে। এই ক্ষেত্রে বুঝাতে যাইয়া বলবো, নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। অনেকে একটু কইতে কষ্ট হয়েছে, নামাজ পড়লে তো ইবাদত হবে, না পড়লে ইবাদত কিভাবে হয়? কথা ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা, রোজা রাখা যেরকম নাকি ইবাদত, রোজা না রাখাও কিন্তু ইবাদত। বলে হুজুর তা কেমন? সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়ে সওয়াব না গুনাহ? নামাজ পড়লেন কি হইল? কারণ কি? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। এই রমজান মাসের রোজা আল্লাহ হুকুম ফরজ করছেন না? কেউ যদি ঈদের দিন রোজা রাখেন সওয়াব না গুনাহ? রোজা রাখছেন পাইছেন কি? কারণ কি? বলেন বলেন। তাইলে মালিকের হুকুম অনুযায়ী যেই কাজটা হবে ওইটা ইবাদতের ভিতরে গণ্য হবে। আর মালিক আমাদেরকে বানাইছেনও তার ইবাদতের জন্য। এখন আমি আল্লাহর বান্দাদেরকে জিজ্ঞাসা করবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? মুখ খুলে বললেন। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, কামাইতে খরচে, এই রাজনৈতিক জীবনে নাই, সেখানেও আছে। আন্তর্জাতিক সুরা সিরাত পোশাকাদির মধ্যে সর্বক্ষেত্রে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে জায়গায় আল্লাহর হুকুম আছে। আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে পোশাকাদির ব্যাপারে, তারা সুন্নাত তরিকা যে পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদের পরিধান করতে বলছেন সেইটা আমরা অনেকে পরিধান করি না। অনেকে আবার বলে যে এই জামার ভিতরে কি ইসলাম? এই টুপির মধ্যে কি ইসলাম? এরপরে দাড়ির মধ্যে কি ইসলাম? কথা বলে না। এরকম এক শ্রেণী আছে না নাই? নাম কিন্তু দেয় ইসলাম, এরা নাম দেয় কি? ওর 3.5 হাত বডির ভিতরে ইসলাম নাই। তাহলে টুপির ভিতরে ইসলাম নাই, জামার ভিতরে ইসলাম নাই, দাড়ির ভিতরে ইসলাম নাই, 3.5 হাত বডির কোনো ক্ষেত্রে ইসলাম নাই, তো ইসলাম ঠেকলো কোন জায়গায়? জোরে বলেন, কথা ঠিক কিনা? এক আল্লাহর বান্দা, মানে অনেকের শখ আছে না, বাঘের ছবি আঁকবে, বাঘ বাঘ। এখন যারা কারিগর তাদের কাছে গেছে, আমাকে হাতের ভিতরে একটা বাঘ অঙ্কন করিয়া দাও। এখন বাঘ অঙ্কন করতে হলে এই সুইচ দিয়ে ছিদ্র করতে হয় না? এখন ছিদ্র শুরু করছেন, ব্যথা পাইয়ে বলতেছে যে ভাই আপনি কি করতেছেন? কলে বাঘের লেজ আঁকতেছি, লেজ। কলে বাঘটা থাকবে হাতে,
লেজটা না থাকলে হবে কি? আর একটা আঁকেন, তাহলে লেজ বাদ দিস। এখন মাথা আঁকা শুরু করছে, এক কথা এইটা থাকবে হাতে, না থাকলে হবে কি? এখন লেজও নাই, মাথাও নাই, পেটও নাই, শরীরও নাই, এখন কিচ্ছুই নেই, সব বাঘ। কলে বাঘ আঁকিয়া দেন। এখন যেটা কি ওই বাঘ আঁকে, সে বলতেছে যেই বাঘের লেজ, পেট নাই, কান নাই, মাথা নাই, পাও নাই, ওরকম বাঘ আমি আঁকতে জানি না। কথা ঠিক কিনা? বর্তমানে এক শ্রেণী বেরিয়েছে, সাড়ে 3 বডির ভিতরে ইসলাম নাই। ওই রকম ইসলাম আল্লাহ এবং আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় না। কথা ঠিক না? বা ঠিক? এই পোশাকাদের ব্যাপারে আমার মালিকের হুকুম নাই? আছে, আছে। আমার মালিক কি বলছেন? লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। সবাই জোরে বলেন সুবহান। কি পোশাক বলেন বলেন? এখন পরহেজগারি পোশাক কোনটা, এটা আমাদের জানা লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন বুইস্তু মুআল্লিমা, ওস্তাদ হিসাবে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন কি হিসাবে? কি হিসাবে? এখন ওস্তাদ হইতে হইলে ছাত্র লাগবে না? এখন ছাত্র কারা বলেন? সাহাবায়ে কেরামরা। আল্লাহ রাসূলের ছাত্র কারা? এই সাহাবায়ে কেরামদের সংখ্যা প্রায় 1.5 লক্ষের কাছাকাছি। কথা ঠিক কিনা? এখন পরহেজগারি পোশাক কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পরিধান করছেন, সাহাবায়ে কেরামদেরকে পরিধান করাইছেন, বাস্তব শিক্ষা দিয়েছেন, ওইটাই হলো পরহেজগারি লেবাস। এখন দেখেন সাহাবায়ে কেরামরা কোন পোশাক পরিধান করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক সম্পর্কে কি বলছেন। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামরা যে পোশাক দিয়ে পরছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পোশাক পরছেন, ওই পোশাকের নাম হলো পরহেজগারি লেবাস। কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। এরপরে আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণীর আছে তারা বিজাতিদের পোশাকে অভ্যস্ত, তাদের কালচারে অভ্যস্ত, আছে না নাই? এই ফুল প্যান্ট, হাওয়াই শার্ট, এরপরে ফ্লাইং শার্ট, আছে না নাই? আছে না নাই? আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করি, ফুল প্যান্ট কি টাকনুগিরার উপরে পরে না নিচে পরে? এছাড়া ফুল প্যান্ট পরা যায়? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের ভিতরে আসছে, 3 শ্রেণীর লোকদের দিকে কিয়ামতের ময়দানে রহমতের নজরে তাকাবে না। এর ভিতরে এক প্রকার হইল ওই শ্রেণীর যারা টাকনু গিরের নিচে পুরুষরা কাপড় পরবে। তাই ফুল প্যান্ট পরে কি টাকনু গিরের উপরে না নিচে? হ্যাঁ, তাহলে এই হাদিস কি সহি না গায়রে সহি? তাই সহি যদি হয়, তাইলে টাকনু গিরের নিচে কাপড় পরলে এই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরে তাকাইবে না। কথা ঠিক না? এরপরে সুন্নতি পোশাকের গুরুত্ব নাই? কি গুরুত্ব? আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে সুন্নাত হলো ফরজের বেড়া। বলে সুন্নাত ফরজের, আবার বলে সুন্নাত ফরজের। যেমন নাকি আপনি ফসল লাগাইছেন, ফসল হেফাজতের জন্যে চতুর্পাশে বেড়া দেয় না? ছাগল গরু ফসল যেন নষ্ট করতে না পারে, বেড়া দেয় দেয় দেয়। সুন্নাত কিসের বেড়া? বুঝলে গেছেন? বলে তা কেমন হুজুর? নেসফ শাক পর্যন্ত জামা গায়ে দেওয়া কি বলেন সুন্নাত? আচ্ছা, আপনি নেসফ শাক পর্যন্ত জামা গায়ে দিয়েছেন, এক মুষ্টি পরিমাণ দাড়ি লম্বা করে রাখা কি রাখছেন? মাথার চুল 3 প্রকারে 1 প্রকার রাখছেন, যে হয়তো বা কান পর্যন্ত লম্বা, কান্না পর্যন্ত লম্বা, অথবা সৌহু সমান করে দিয়েছেন। এই 3-এর 1 প্রকার রাখছেন। রাখার পরে এটা কি সুন্নাত। টুপিও মাথায় রাখছেন। কোন টুপি হইবে? বিজাতিদের যেটা ক্যাপ বলে ওইটা না হলেই হবে, যেই টুপির মাধ্যমে হাদিসের ভিতরে আছে বাথা, অর্থাৎ টুপি মাথার সময় লাগিয়ে থাকবে। এই যে আমরা 5 কলি টুপি মাথা দেই কেন? বলে থানবী রহমাতুল্লাহি আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি, হাকিমুল উম্মাহ, তিনি দেখলেন মাথা গোল আর টুপিও বানানো লাগবে গোল। যেরকম একটা বলটা গোল করতে তালি দেওয়া লাগছে না? কি দেওয়া লাগছে? তালি দিয়ে একেবারে সুন্দর গোল হয়ে গেছে।
কথা ঠিক কিনা? এখন ওই গোল, মাথাও গোল আর মাথার সঙ্গে লাইগে থাকা লাগবে। এই জন্য থানভী রহমতুল্লাহ চিন্তা করলেন যে গোল বানাইতে হলে তো তালি দেওয়া লাগবে, তাই তালি তো যেহেতু দেওয়াই লাগবে, 5টা ঈদে, কারণ ইসলামের বেনা কয়টা? 5টা। তাহলে 5টা তালি দেওয়ার পরে ইসলামের মূল যে আমাদের ভিত্তি সেইটাও স্মরণে থাকবে, আর মাথার সঙ্গে চতুর্দিকে লাইগেও থাকবে, সুন্নত আদায় হইবে। কথা ঠিক কিনা? আবার মনে করেন না যে অন্য অন্য টুপি যারা মাথা দিয়ে সুন্নত আদায় হইবে না, তা না। অর্থাৎ বিজাতিদের ক্যাপ যেটাকে বলা হয়, ওইটা না হইলেই যেই টুপি সচরাচর ওলামায়ে কেরাম হক্কানি সহ যারা পরিধান করে, ওর মাধ্যমে সুন্নত আদায় হবে। কথা ঠিক কিনা? আপনি সুন্নতে টুপি মাথায় দিয়েছেন, এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখছেন, এক মুষ্টির উপরে দাড়ি ছাটা কামানো শরীয়তের দৃষ্টিতে কি বলেন? হারাম। বলেন কি? বলেন বলেন। এক মুষ্টি পরিমাণ লম্বা দাড়ি রাখছেন, পাগড়ি পরা কি কথা বলে না? পরছেন পাগড়িও। এখন এই লম্বা জামা গায়ে দিয়া সুন্নতি দাড়ি রেখা, এরপর টুপি সুন্নতি রেখা, পাগড়ি বাইদা এই সুরাতে সিনেমা হলের ভিতরে ঢুইকা পাগড়ি টাগড়ি বাইদা সিনেমা দেখতে পারবেন কে কে? মুখ খুলে কথা বলেন। কেউ পারবেন না। এই সুরাতে কেউ যদি সিনেমা হলের ভিতরে ঢোকে, তাহলে সিনেমা দেখুন একদল আছে না, ওরা বলবে না এই বেটা তুই যে হুজুর মানুষ, এই বেটা তুই হুজুর মানুষ সিনেমা এই চুকা বের হ। কথা ঠিক না? ঠিক। এই সুরাতে রাস্তার ভিতরে যে কোনো জায়গায় যে কোনো মেয়ের সঙ্গে ডলাডলি হাসাহাসি ধাক্কাধাক্কি করতে পারবেন কে কে? যদি এই কেউ কাজটা কেউ করে, বলবে না এই বেটা তুই যে হুজুর মানুষ, কাজটা করো কি? কথা ঠিক। ওদিকে বিভিন্ন পার্ক যাইয়া দেখবেন এমন আচরণ ছাড়াই গেছে, ও কুত্তেও পারে না। দেখেন নাই? তাইলে মনে করছেন কি আমরা যারা হুজুর, আমাদের মেয়েদের সঙ্গে আড্ডা মারতে মন চায় না? ও কয় কি হুজুর আড্ডা মারবো? হ্যাঁ, এই যে চিত্ত বিনোদন, বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন এই ঢোল বাদ্য যেটা চিত্ত বিনোদন বলা হয়, এই যে হুজুরকে মনে চায় না? চায়? এই নফসের খোরাকি মেয়েদের সঙ্গে এই হাসাহাসি ধাক্কাধাক্কি আড্ডা মারা, মেয়েরা ছেলেদের সঙ্গে হাসাহাসি ধাক্কা আড্ডা মারা, এরপরে চিত্ত বিনোদন বিভিন্ন ধরনের ওই যে ফুর্তির যে ব্যাপারগুলো আছে, এটা কিন্তু হুজুরকেও মনে চায়। কিন্তু হুজুর খাজুর নেই। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্নাতের বরকতে হারাম থেকে বাঁচাইয়া রাখে। যে 3.5 হাত বডির ভিতরে সুন্নতি পোশাক পরিধান করবে, সে কি সহজে ঘুষ খেতে পারবে? হ্যাঁ, তখন তার বিবেক বাধা দেবে না? তুই কাজটা করো কি? তোর মাথায় নবীর সুন্নাত, তোর মুখে নবীর দাড়ি, তোর গায়ের ভিতরে নবীর জামা, তোর মাথার ভিতরে নবীর পাগড়ি, সুন্নাত, কি কাজ করো? তখন তোমাকে বাধা দেবে। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, এই হারাম থেকে বাঁচা বড় কঠিন, বড় কঠিন। এই জন্য বাঁচার জন্যে সুন্নাতের বরকতে আল্লাহ হারাম থেকে বাঁচায়। দরকার আছে না নাই? আছে, আছে। এরপর আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, নামাজ পড়ে রোজাও রাখে, হজও করছে, দান সৎকাও করে, তাসবিহ নিয়ে মাওলার জিকিরও করে, তাহাজ্জুদের নামাজও পড়ে। ভালো না খারাপ? ওদিকে ঘরের ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, স্ত্রী বেপরদায় চলে। আছে এরকম? আছে। সেখানে আপনার কোনো দায়িত্ব নাই? আছে। আল্লাহ কি হুকুম করছেন? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আহাল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জোরে বলেন কথা ঠিক না বে ঠিক? সেখানে আল্লাহর নির্দেশ আছে। এই ব্যবসা ক্ষেত্রে মালিকের কোনো হুকুম আছে না নাই? আমার মালিক কি বলছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আমি তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করলাম,
আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করলাম। মালিকের হুকুম আছে, মুখ খুলে বইলে। এই আজকে এক আল্লাহর বান্দা আসছে, চরমনের মুজাহিদ, বিভিন্ন কায়দায় ঋণে জর্জরিত হয়ে গেছে। এক আল্লাহর বান্দা নিয়ে আসছে একটা সিদ্ধান্তের জন্যে আমার কাছে, আর দোয়া করি আল্লাহ যেন তার ঋণ থেকে মুক্ত করে দেয়। বলুন আল্লাহ। সে বলতেছে, আর একজন নিয়ে আসছে, সে বলতে, হুজুর এই আল্লাহর বান্দা তো ঋণে জর্জরিত, এখন হুজুর ব্যাংক থেকে লোন উঠাইতে চায়। আমি কইলে ব্যাংক থেকে লোন উঠাইতে চাই মানি সুদের সঙ্গে জড়াইবে? বলে হয় হুজুর। আমি কইলে নাউযুবিল্লাহি মিন যালিক, আপনি সুদের সঙ্গে জড়াবেন, পারা যাবে না। সুদের 70টার মতো গুনাহ, এর ভিতরে ছোট্ট গুনাহ হলো নাউযুবিল্লাহ। এই মায়ের সব অপকর্মের মতো ঘৃণিতের চেয়ে একটা শব্দ, আল্লাহ মাফ করে দেন। এত বড় ভয়ানক হলো সুদের গুনাহ, লাগবে না যা। এই সুদের গুনাহ যে নাকি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ঈমান আনছে, সম্পদ বাড়াবার জন্যে, টাকা বাড়াবার জন্যে, ব্যবসা বাড়াবার জন্যে সুদের সঙ্গে ব্যবসাকে মিশ্রণ করে, কথা ঠিক না বেঠিক? এখানে আল্লাহর হুকুম আছে, জোরে কান। সুদ কি বলেন? হারাম। সুদ কি? আর ব্যবসা যে নাকি সঠিক সৎ ব্যবসায়ী হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার হাসর হবে সিদ্দিকীনদের সঙ্গে, নবীদের সঙ্গে। জোরে বলেন, কথা ঠিক কিনা? একজন এসে আমাকে বলতেছে, কয়েকজনই বলছে, হুজুর এখন আর দুনিয়ার কাজকর্ম ভালো লাগে না, হুজুর এখন একটু ইবাদতের লাগবে না, ইবাদতের জন্যে হুজুর একটু নিরিবিলি একটু ইবাদত করতে চাই, অর্থাৎ বিভিন্ন কায়দায় দুনিয়ার সংস্রব সব চাইরা এরপরে ইবাদত করব। আমি কইলে আপনি কি বললেন? বলে হুজুর এখন এই দুনিয়ার যে ব্যবসা বাণিজ্য কাজকর্ম এগুলো ভালো লাগে না। আমি কইলে এই যে ব্যবসা বাণিজ্য করে এইটা আপনি মনে করছেন দুনিয়া, এটাও ইবাদত। এটাও কি? নামি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খুদাবা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করে নাই, এই বিবি বাচ্চা বাদ দিয়া, সংসারাদি বাদ দিয়া, ব্যবসা বাণিজ্য বাদ দিয়া এরপর জঙ্গলে যাইয়া ইবাদত করো, এরকম হুকুম আমার মালিক করছেন। সংসারাদিও ঠিক রাখা লাগবে, বাচ্চা কাচ্চা বিবিও ঠিক রাখা লাগবে, সমাজও ঠিক রাখা লাগবে, সব ঠিক রাখে আমার মালিককেও রাজি খুশি করা লাগবে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য তাসাউফের কিতাবের ভিতরে আসছে যে নাকি ব্যবসা বাণিজ্য দুনিয়ার সমস্ত সংসারাদি ঠিক রাখবে এবং আল্লাহকেও রাজি খুশি রাখবে, জঙ্গলে থাকুই না অলি, তার সে 70 গুণ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করবে। কি বুঝলেন? তাহলে এখানে মালিকের হুকুম আছে না? না আছে, আছে, আছে। এই সামাজিক ব্যাপারে, পড়শিদের ব্যাপারে মালিকের কোনো হুকুম আছে না? নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার সাহাবায়ে কেরামদের ব্যাপারে, পড়শিদের ব্যাপারে আলোচনা করতে যাই এমন গুরুত্ব দিলেন, সাহাবায়ে কেরাম এক পর্যায়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেভাবে পড়শিদের ব্যাপারে, হকের ব্যাপারে আলোচনা করলে আহলে জাল, এমনভাবে আলোচনা করলেন, তাইলে আমাদের ইন্তেকালের পরে আমাদের পড়শিরা, আমাদের আহলে জাত যারা আমাদের পড়শি হবে, আমাদের জমি জামারও ওয়ারিস ছাড়া হবে নাকি? তারা কি আমাদের জমি জামার ওয়ারিস হবে? এই আল্লাহর বান্দা ওঠেন কেন? একটু বৃষ্টি হয় কি হয়েছে? একটু কষ্ট করে বসে থাকলে ইবাদতের ভিতরে অনেক আল্লাহ বরকত বাড়াইয়া যায় না? একটু টাকা পয়সা মোবাইল হেফাজতে রাখবে, এখানে একটু ভেজলেই কি হয়? খুব ঠান্ডা লাগতে আছে নাকি? কথা বলে না। এই জন্য আমার বাজারদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, সেখানে পড়শিদের ব্যাপারে হক আছে না নাই? রাজনৈতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে এবং অনেক দেখা যায় এই সব পরিপাটি সুন্নাত তরিকার মধ্যে বাস্তবতা এবং কিছু আলেম ওলামার কথাও শোনা যায়, তারা বলে আমরা রাজনীতি করি না। একটু নাউজুবিল্লাহ করেন না? আপনারা রাজনীতি করেন না, করেন কি? বলেন প্যাড নীতি কি করে?
ডাইরেক্ট পেট নীতি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরামরা রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করলেন, সাহাবায়ে কেরামরা করলেন। আপনি কোথার থেকে আসমান থেকে কি পড়ছেন? আসমান সে ঘেরা হুয়া আর খোদা কা সুরমাদানি আর অলবি শুকুর হইছেন। আপনি একজন বিরাট দাহারি আলেম হইছেন, আপনি তো নবীর নায়েবি দাবি করার ক্ষমতা নাই। ঠিক না? ঠিক। রাজনীতি করে না, রাজনীতি খুব ভালো করে শিখছে। অনেক সময় দেখা যায় এমনভাবে ফাসেকদের প্রশংসা করে, মনে হয় যেন আল্লাহর ওলি সবে মাত্র নাজিল হয়েছে আসমান থেকে। ফাসেকদের প্রশংসা পঞ্চমুখ আছে না নাই? হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশ থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, আল্লাহ বলতেছেন ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। কথা ঠিক না বেটি? হ্যাঁ, এই রাজনীতি করেন না। মালিক তো ঘোষণা করছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার মালিক রাজার রাজা। এই দুনিয়ার যারা নাকি রাজা প্রেসিডেন্ট, তাদের জন্য কোনো নিয়ম নীতি থাকতে পারে, আমার মালিকের বুঝি কোনো নিয়ম নীতি না। জোরে কেউ আছে? আছে 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 আছে। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? বাজার আল্লাহর রসুল বলছেন, তাম দুনিয়ার সমস্ত মুসলমান কাজ জাসাদেন ওয়াহিদ, একটা শরীরের মতো। তোমার শরীরের যে কোনো জায়গায় যদি আঘাত করো, সমস্ত শরীরের ভিতরে যখন ব্যথা ছড়াইয়া পড়ে, তাম দুনিয়ার যে কোনো প্রান্তে এক মুসলমান যদি আঘাত প্রাপ্ত হয়, তার মাধ্যমে তোমারও সেই ব্যথায় ব্যথা লাগা লাগবে। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে, আমি তো আমার বাচ্চা কাছে লই ভালোই আছি, ও মুখে মরে মরুক, আছে এরকম? এই আল্লাহর বান্দারা, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছিলেন কেন? আসতে কয় বোঝে না। কিসের জন্যে? কিসের জন্যে? ইবাদত শব্দের অর্থ কি? বলেন, মালিকের হুকুম অনুযায়ী চলা। মালিকের, এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে যখন মুয়াজ্জিন ফজরের সময় শীতের দিন, যখন আল্লাহর পক্ষ থেকে তোমাকে আমাকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আমার মালিক কেমন জানি তাকাইয়া তাকাইয়া তোমার আমার দিকে দেখে। আরে তুমি ল্যাপ কম্বল টাইনা নাক টাইনা ঘুমাও, তুমি আমার মালিকের দাওয়াতে মসজিদে নামাজে যাও না। অর্থাৎ তোমাকে আমার মালিক তোমাকে ফজরের নামাজ পড়তে বলছেন, তোমাকে মালিক ইবাদতে ফজরে পায় নাই। জোহরে নামাজ পড়তে বলছেন ফরজ, জোহরে তোমাকে পায় নাই। আসরে ডাকলো পায় নাই, মাগরিবে ডাকছে পায় নাই, এশার সময় ডাকছে পায় নাই। এ আল্লাহর বান্দারা, রমজান মাসে রোজা রাখার জন্য বলছেন রাখো নাই। আমার মালিক হারাম হালাল তমিজ করে খাইতে চলতে বলছে, খাও নাই, চলো নাই। আমার মালিক বলছেন এই কাজ করো, এই কাজ কইরো না। যেইটা করছে করতে সেইটা ছাড়ছো, আর যেইটা বলছেন কইরো না সেইটা করছো। ইবাদতের ভিতরে পাইছে? ইবাদত পাইছে? এখন আমার মালিক কেমন জানি ডাক দিয়া বলে, আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি। তোর বাড়িতে একটা গাবি গরু পালক, গাবি গরুটা বাচ্চা দেবে, দুধ হবে, তুই দুধ পান করবি, আর বাচ্চাটা গরুর বংশ বিস্তার লাভ করবে। আমি দেখলাম গরুটা এখন বাচ্চাও দেয় না, দুধও দেয় না। তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি, তুই একটা ছুরি ধার করলি, গাবি গরুটাকে শোয়াইলি, গাবি গরুটাকে জবাই করলি,
চামড়া খলাইয়া তুই গোস্ত পাক করে নিজে আত্মীয় স্বজন নিয়ে খাইলি, গাভী গরুটা যে কাজের জন্য লাগে না অন্য কাজে লাগাইয়া দিলি। তুই আম গাছ লাগাইলি আম খাওয়ার জন্য, আম গাছে এখন আমদানা তোর বিচার আমি চাইয়া চাইয়া দেখি। আম গাছটাকে কাটলি, তক্তা তৈরি